বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এবিটিএ টেস্ট পেপার 2023-24 আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংস্কৃতের। ঠিক আছে, তো চেষ্টা করব আমরা সমস্ত পেজের যে এমসিকিউ প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে শেয়ার করার। তো আমরা পরপর প্রত্যেকটা পেজে চলে যাই। তোমাদের বলে রাখি, আমাদের সংস্কৃতের যিনি শিক্ষক রয়েছেন নিরঞ্জন দা, তো সেই নিরঞ্জন স্যার কিন্তু আমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে, আমি যেহেতু সংস্কৃতের শিক্ষক নই, সেহেতু কোনো কারণে যদি উচ্চারণের ত্রুটি থাকে, কিছু কিছু শব্দ দেখলাম যেগুলো উচ্চারণ করতে গিয়ে হয়তো আমার বেঁধে যেতে পারে, তো সেটাতে কিন্তু ডোন্ট মাইন্ড, উত্তরটাকে প্রাধান্য দেবে, মূল বিষয়টাকে প্রাধান্য দেবে। ঠিক আছে, আমি চেষ্টা করছি যতটা সম্ভব। তো পরপর আমরা চলে আসি আমাদের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম হচ্ছে AC-25 প্রশ্ন। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো, বিপল্লবান কার বিশেষণ? উত্তর হচ্ছে বৃক্ষ শাখা। তারপর হচ্ছে যে প্রশ্নটা রয়েছে তোমার, এর কি সমাস হবে? উত্তর হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, অলিপর্বর কয়টি গাধা ছিল? উত্তর 3টি। চিনাংশুক কি? উত্তর হচ্ছে রেশমের বস্ত্র। মৌলি শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে মস্তক। ভবসাগর পারম বলতে কোন সাগরকে বোঝানো হয়েছে? সংসার রূপ সাগরকে। পরবর্তী প্রশ্ন, কর্ম না করা অপেক্ষা কি শ্রেয়? কর্ম করাটাই শ্রেয়। কার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কিছু নেই? উত্তর হচ্ছে কৃষ্ণের। পরবর্তী প্রশ্ন, কে মঞ্চে উপস্থিত নেই? উত্তর হচ্ছে মকরন্দ। নাডিকা শব্দের অর্থ কি? ক্ষণকাল। ইন্দু শর্মার পছন্দের পাত্র কে? মকরন্দ। বরাকি শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে নীচ। ঠিক আছে, বরাকি শব্দের অর্থ হচ্ছে নীচ। পরবর্তী কোশ্চেন, ভাষার সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নাটক কোনটি? উত্তর হচ্ছে স্বপ্নবাসব দত্তম। চরক সংহিতার লেখককে? উত্তর চরক। বৃহৎ সংহিতা গ্রন্থে কয়টি অধ্যায় আছে? 108টি। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী সেট, AC-68 প্রথম প্রশ্ন। আর্যাবর্ত বর্ণনামের মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? উত্তরটা হচ্ছে চঙ্কু। তো এটা চক্ষু প্রিন্টিং মিস্টেক। পরেরটা হচ্ছে পরেরটা যে প্রশ্নটা, পদে পদে ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে কুবের। অলিপর্বার ভ্রাতার নাম কি ছিল? কশ্যপ। বনগতা গুহার চরিত্র রচয়িতাকে? গোবিন্দ কৃষ্ণ মোদক। কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছে? অর্জুনকে। কর্মযোগ ভগবদ্গীতার কোন অধ্যায় আছে? 3য় অধ্যায়ে। গঙ্গাস্রোতমের রচয়িতাকে? শঙ্করাচার্য। গঙ্গার অপর নাম কি? জাহ্নবী। কৌমুদীর পিতার নাম কি? ইন্দু শর্মা। যথাজ্ঞায় পয়তী দেব বক্তাকে? প্রমোদ। পরবর্তীটা হচ্ছে, কুহু শব্দের অর্থ কী? অমাবস্যা। রাজার বিবাহের আর কতদিন বাকি ছিল? 4 দিন। অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতাকে? কালিদাস। বিশাখ দত্ত রচিত নাটক কোনটি? মুদ্রা রাক্ষস। চিকিৎসাশাস্ত্রের সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে চরক সংহিতা। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী সেট, AC-132 প্রথম প্রশ্ন। আর্যাবর্ত বর্ণনাম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত? উত্তর হচ্ছে প্রথম। তারপরেরটা যেটা হচ্ছে, কলত্র শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে স্ত্রী। পরেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে রজমতম শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে ধূলির রাশি। ওটা অলিপর্বর গাধার সংখ্যা কটি ছিল? 3টি। পরবর্তী প্রশ্ন, কল্পলতামিব ফলদাং লোকে কল্পলতা কে? উত্তর হচ্ছে গঙ্গা। পরেরটা যেটা রয়েছে, খলু বৈকুণ্ঠে তস্য নিবাস, বৈকুণ্ঠে কোন বিভক্তি হয়েছে? উত্তর হচ্ছে সপ্তমী বিভক্তি। পরবর্তী কোশ্চেন, এদের মধ্যে কোনটি জ্ঞানেন্দ্রিয় নয়? উত্তর হচ্ছে বাক। আচ্ছা, পরের যেটা রয়েছে, নৈষ্কর্মই শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে মোক্ষ। পরবর্তী প্রশ্নে চলে যায়। এই যেটা রয়েছে দেখো, এই প্রশ্নটা, দেব কথাটা কে বলেছেন? উত্তর হচ্ছে প্রমোদ। নৈপথ্যে কোন ধ্বনি শোনা গিয়েছিল? মৃদঙ্গ। হু শব্দের বিপরীত শব্দ কি? উত্তর হচ্ছে অমাবস্যা। বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের লেখককে? কৃষ্ণমাচার্য। গীতগোবিন্দের রচয়িতাকে? জয়দেব। পঞ্চসিদ্ধান্তিকার রচয়িতাকে? বরাহমিহির। মেঘদূত কোন ছন্দে রচিত? মন্দাক্রান্ত ছন্দে রচিত। এটা হচ্ছে যথাজ্ঞায়াপতি দেবা। ঠিক আছে, কে বলেছেন? উত্তর হচ্ছে প্রমোদ। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 153 পেজে। প্রথম যে প্রশ্নটা দেখো, উদ্বহৎ শব্দটির বাংলা অর্থ কি? বিবাহ করেছিল। তারপরের প্রশ্ন যেটা রয়েছে, চিনাংশুক কি? উত্তর হচ্ছে রেশমের বস্ত্র। পরের যেটা রয়েছে, গ্রহ সংক্রান্তি কোন শাস্ত্রের আলোচ্য বিষয়? উত্তর হচ্ছে জ্যোতিষ।
চন্দ্রভাগা নদীর বর্তমান নাম কি? চেনাব। নিষ্কাম যোগী কি লাভ করেন? মোক্ষ। গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয়? উপনিষদের। শ্রী গঙ্গাস্রোতম পদ্মাংশটি কোন ছন্দে রচিত? পর্যটিকা। পুনর্জন্ম না হওয়ার কারণ কি? গঙ্গা তীরে বাস করা। কনকলেখা মূল নাটকে কি নামে পরিচিত? হিপ্পোলিটা। তারপরে হচ্ছে দশম গদটির অর্থ কি? এটা তোমাদের হোম ট্যাক্স, তোমরা উত্তর কমেন্টে লিখো। রাজার মতে মকরন্দ কেমন ছিল? রমণীয়। এটা হচ্ছে দেবীয়সী পদটির অর্থ কি? এটাও তোমাদের হোম ট্যাক্স দিলাম। এই দুটো কোশ্চেন তোমরা কমেন্টে উত্তর লিখে দিও। ঠিক আছে, পরের প্রশ্ন চলে আসি। সংস্কৃত সাহিত্যের স্ত্রী চরিত্র বর্জিত নাটক কোনটি? উত্তর হচ্ছে মুদ্রা রাক্ষস। গীত গোবিন্দমে গীত কটি রয়েছে? 12টি। 12টি অ্যাকচুয়ালি স্বর্গ। তারপর হচ্ছে বরাহমিহির রচিত গ্রন্থের নাম কি? বৃহৎ সংহিতা। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী পেজ AC 177 মানে 177। বনগোতা গুহা পাঠ্যাংশের কাহিনী কোন সময়ের? প্রাচীনকালের। ব্যাজহার পদের অর্থ কি? উত্তর হচ্ছে বলল। অপাবৃত্তম পদের বিপরীত অর্থ কি? সংবৃত্তম। তুষ্ণীম পদের সংস্কৃত প্রতিশব্দ কি? নিঃশব্দম। আচ্ছা, গঙ্গাস্রোতম কোন ধরনের রচনা? এক ধরনের স্রোত। কুমতি কলাপম, এখানে কলাপ শব্দের অর্থ কি? সমূহ। গীতা মহাভারতের কোন পর্বে আছে? ভীষ্ম পর্বে কোনোটিই নয়। মে পার্থান্তি, এখানে মেয়ে হলো কি? কৃষ্ণ। বাসন্তিক স্বপ্নম নাটকের রাজার নাম কি? ইন্দ্রবর্মা। কুহু শব্দের বিপরীত অর্থ কি? পূর্ণিমা। আবর্জয় কথাটির অর্থ কি? উজাড় করা। অই ভদ্রে, এখানে অই কোন পদ? উত্তর হচ্ছে অব্যয় পদ। সরস্বতীর বরপুত্রকে কালিদাস। স্বপ্নবাসব দত্তমের উৎস কি? বৃহৎ কথা। ধনন্তরীর শিষ্য কে ছিলেন? সুশ্রুত। চলে এলাম তার পরবর্তী পেজ AC 192। প্রথম প্রশ্ন, আর্যাবর্তের তট বর্ণনায় কোন পাখির উল্লেখ রয়েছে? চকর। সমান সেব্যতয়া নাকলস্য লোকস্য, নাকলোক বলতে বোঝানো হয়েছে কি? স্বর্গলোক। অলিপর্বার ভাইয়ের নাম কি ছিল? কশ্যপ। বিংশতিদয়ম পদের অর্থ কি? 40। স্রোত কথাটির আক্ষরিক অর্থ কি? স্তব। গঙ্গা জলের মহিমা কোথায় খ্যাত? বেদাতি শাস্ত্রে। কর্মযোগ পাঠ্যাংশটি কোথা থেকে সংকলিত? শ্রীমদ্ ভগবদ্গীতা। লোকসংগ্রহ মেবাপি, লোকসংগ্রহ কথাটির অর্থ কি? জনকল্যাণ। মহারাজ ইন্দ্রবর্মার ভাবী স্ত্রীর নাম কি? কনকলেখা। কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিল? বসন্তকে। বিস্মৃতং চ ময়া কিং কর্তব্যম, কে কর্তব্য ভুলে গেছে? কৌমুদী। বাসন্তিক স্বপ্ন নাট্যাংশে ইন্দ্রবর্মার অনুচরের নাম কি? প্রমোদ। আচ্ছা, মৃৎশকটিকম এর রচয়িতাকে? শূদ্রক। চরক সংহিতার একজন টিকাকার কে? চক্রপাণি দত্ত। কালিদাস পূর্বযুগের একজন বিখ্যাত সাহিত্যিককে? উত্তর হচ্ছে ভাস। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী সেট AC 213। প্রথম প্রশ্ন, আর্যাবর্ত শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে আর্যদের জন্মস্থল। গুল্মবৃদ্ধি কোন রোগ? প্লীহা। কশ্যপ যা চাইতো তাই পেত কেন? প্রভূত অর্থের জন্য। অলিপর্বা বনের দূর থেকে কি দেখলো? ধূলিরাশি দেখলো। শ্রী গঙ্গাস্রোতম কোন শ্রেণীর রচনা? এক ধরনের স্রোত। গঙ্গার রং কি? শুভ্র। মনে মনে সে বিষয় চিন্তা করে, সে হলো কি? মূঢ় ভণ্ড। এই যে যেটা রয়েছে এটা সন্ধিপদ কী হবে? উত্তম হচ্ছে কুর্তুম হর্ষি। অ্যাকচুয়ালি এটার কর্তুম হর্ষি, এর সন্ধিপদ হচ্ছে কর্তুম যোগ অহর্ষি। বাসন্তিক স্বপ্ন নাটকের রাজার নাম কি? ইন্দ্রবর্মা। তারপর হচ্ছে কোপ শোকাবিষ্ট ইব উদ্যতে নাকি, এটা দেখো আমি পড়তে পারছি না। কাকে এরূপ দেখাচ্ছিল? উত্তর হচ্ছে বৃদ্ধকে। তারপরটা হচ্ছে ইতি অবধার্যতাম, অবধারণ কি? উত্তর হচ্ছে দণ্ডনীতি। দিবসই পদের কারক বিভক্তি কী হবে? উত্তর হচ্ছে অপবর্গের তৃতীয়া। সাহিত্যের ইতিহাসে আসি, শূদ্রক মোট কয়টি নাটক রচনা করেছেন? উত্তর একটি। স্বপ্নবাসব দত্তম নাটকে পদ্মাবতীর সঙ্গে কার বিয়ে হয়? উত্তর হচ্ছে উদয়নের। আচ্ছা, পরেরটা চলে আসি গীত গোবিন্দম কাব্যটির লেখককে? উত্তর হচ্ছে জয়দেব। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম AC 234। দেখো, আমার কিছু কিছু ক্ষেত্রে উচ্চারণের একটু সমস্যা হচ্ছে। আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি আমি সংস্কৃতের শিক্ষক নয়, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত সংস্কৃতের শিক্ষক কিন্তু এই উত্তর করে দিয়েছেন, যেটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। যে কারণে সংস্কৃত কিছু কিছু শব্দ উচ্চারণে আমার একটু সমস্যা হতেই পারে, এটাকে কিছু মনে করলে কিন্তু হবে না। ঠিক আছে, বেশ। তো যাই হোক, পরবর্তী প্রশ্ন, নলচম্পু কাদের প্রেমগাথা নিয়ে রচিত? উত্তর হচ্ছে নলদময়ন্তী। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, এই যে পশুর উত্থান দেখা যায় কোথায়? উত্তর পার্বত্য বনভূমিতে। যে নগরের কাহিনী নিয়ে বনগতা গুহা গদ্যাংশ রচিত হয়েছে তার নাম কি? পার্শ্বিক নগর। চোরেরা যে বাহনে চেপে এসেছিল সেটি হলো কি? অশ্ব। তারপরে হচ্ছে গঙ্গাস্রোতম কোন ছন্দে রচিত? উত্তর হচ্ছে পর্যটিকা। মুনিবর কন্যা, এখানে মুনিবরকে জন্যু। গীতার শ্লোক সংখ্যা কত? উত্তর হচ্ছে 700।
মিথিলারাজ জনক কোন যোগ মেনে চলতেন? উত্তর হচ্ছে কর্মযোগ। ওটা হচ্ছে বাসন্তিক স্বপ্নম একটি কি নাটক? কার সাথে রাজার বিবাহ ঠিক হয়েছিল? কনকলতার সাথে। চাঁদ কে? ঠিক আছে, চাঁদ কে? তারপর হচ্ছে কে, এই যে কি অতি নির্ধূর্ত বলেছেন না কি যেন এটা রয়েছে, উত্তর হচ্ছে রাজা। পরেরটা হচ্ছে ইন্দু শর্মা বলেছিলেন বাসন্তিক স্বপ্নম নাটকের কি? ইন্দু শর্মা কে ছিলেন বাসন্তিক স্বপ্ন নাটকের? উত্তর হচ্ছে সাধারণ প্রজা। সাহিত্য ইতিহাসের প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম নাটকটি রচনা করেন মহাকবিকে কালিদাস। মেঘদূত কোন ছন্দে রচিত? মন্দাক্রান্তা। তারপরে আয়ুর্বেদের উৎস কোন বেদ? উত্তর হচ্ছে অথর্ববেদ। পরবর্তী সেটে চলে যাব। চলে এলাম পেজ নম্বর 251 পেজ। আর্যভট্ট বর্ণনম পাঠ্যাংশে গঙ্গা ছাড়া আর কোন নদীর নাম উল্লেখ আছে? চন্দ্রভাগা। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে প্রভঞ্জনা মনে হয় খুব সম্ভবত। তো এই শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে ঝড়। বনগতা গুহা গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত? চোর চত্বারিংশী কথা। আর অপবৃতম এর বিপরীত শব্দ কোনটি? সংবৃতম। পরেরটা হচ্ছে এই যে পার্থন্তি, পার্থ কার নাম? উত্তর হচ্ছে পার্থ হচ্ছে অর্জুনের নাম। গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয়? উপনিষদের। পাঠ্যাংশ অনুসারে গঙ্গার রং কি? শুভ্র। পৃথিবীর কল্পলতা কে? উত্তর হচ্ছে গঙ্গা। তারপরে রয়েছে কি? যদা জ্ঞায়পতি কি দেব বলেছেন কে? উত্তর হচ্ছে প্রমোদ। পরের যে প্রশ্নটা রয়েছে দেখো 10 দাগে, মনমাস কে? উত্তর হচ্ছে বসন্ত। পরের যে প্রশ্নটা রয়েছে 11 দাগে 11 দাগে, এই শব্দের অর্থটা কি? উত্তর হচ্ছে নিষ্ঠুর। পরেরটা মূল নাটকে কনক লেখার নাম কি? উত্তর হচ্ছে হিপোলিটা। সাহিত্য ইতিহাসের প্রশ্ন দেখি, শূদ্রকের রচিত নাটকের নাম কি? উত্তর হচ্ছে মৃচ্ছকটিকম। অভিজ্ঞান শকুন্তলম এর বিদূষকের নাম কি? মাধব্য। গীত গোবিন্দের প্রথম স্বর্গের নাম কি? এই সামদ দামোদর। পরবর্তী সেটে চলে যায়। চলে এলাম পরবর্তী সেট এসি 321। প্রথম প্রশ্ন, স্ফোট প্রবাদ কাদের মধ্যে চলে? উত্তর হচ্ছে বৈয়াকরণ পোষণ করত। উত্তর হচ্ছে বৈয়াকরণ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, এই প্রশ্নটার উত্তর হচ্ছে ভরণ পোষণ করত। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে অলিপর্বার নিবাস, উত্তর হচ্ছে পারস্যে। পরবর্তীতে একটা সন্ধিবিচ্ছেদ রয়েছে, তো সেটা সন্ধিবিচ্ছেদটার উত্তর হবে বিদাগ। মুনিবর কন্যা, এখানে মুনিবর কে? উত্তর হচ্ছে জন্যু। কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? রজগুণ থেকে। কর্মহীন হলে কি নির্বাহ হয় না? উত্তর হচ্ছে শরীরযাত্রা। পরবর্তী প্রশ্ন এদিকে রয়েছে, দেখো প্রশ্নটা দেখে নাও। সংস্কৃত প্রতিশব্দ কি? উত্তর হচ্ছে মূর্খম। বাসন্তিক স্বপ্নম এর মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? ইংরেজি। তারপর একটা সংস্কৃত লাইন লিখে দিয়েছে এখানে, এটি কার উক্তি? উত্তর হচ্ছে ইন্দ্রবর্মা। আচ্ছা, পরের প্রশ্ন চলে যায় ইন্দ্রবর্মার প্রেমিকাকে? উত্তর হচ্ছে কনকলেখা। তারপর আবার এই যে এটার কি প্রতিপাদিক কি? উত্তর হচ্ছে কনকলেখা। ঠিক আছে। পরের প্রশ্ন, সাহিত্য ইতিহাস থেকে চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কি? উত্তর হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। চলে যাব পরবর্তী সেট। চলে এলাম পরবর্তী সেট, তোমার এসি 343 পৃষ্ঠার। প্রথম প্রশ্ন, আর্যভট্ট নামের গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায়? চন্দ্রভাগা। আর্যভট্ট নামের মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? চম্পু। অলিপর্বার ভ্রাতার নাম কি? কশ্যপ। চিনাংশুক কি? উত্তর হচ্ছে রেশমের বস্ত্র। কল্পলতা কাকে বলা হয়েছে? গঙ্গাকে। কর্মযোগ ভগবদ্গীতায় কোন অধ্যায়ে আছে? তোমার 3য় অধ্যায়ে। কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়েছে? রজগুণ থেকে। পরবর্তীতে শঙ্কর মৌল বিহারিণী কোন বিভক্তি? প্রথমা। আবার হচ্ছে সাতধাম শব্দের প্রতিশব্দ কি? উত্তর হচ্ছে গচ্ছাম। উচ্চারণে ভুল হতে পারে আমার। কৌমুদীর পিতাকে? উত্তর হচ্ছে ইন্দু শর্মা। তারপরে এই প্রশ্নটা এটা কে বলেছেন? উত্তর হচ্ছে প্রমোদ। বাসন্তিক স্বপ্নম এর মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? ইংরেজি। সাহিত্য ইতিহাস মৃচ্ছকটিকম কোন ধরনের রচনা? প্রকরণ। তারপর হচ্ছে মেঘদূতম কোন ছন্দে রচিত? মন্দাক্রান্তা। আর্যভট্টের লেখা বইয়ের নাম কি? আর্যাষ্ট শতক। পরবর্তী সেটে চলে যাই। পরবর্তী সেট এসি 377। প্রথম প্রশ্ন, আর্যভট্ট বর্ণনামের মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? চম্পু। শাম কি? বেদ। আলিপর্বা কোন দেশে বাস করত? পারস্য। আলিপর্বার গৃহপালিত পশু কী ছিল? গর্দভ। সুরেশ্বরী কথার অর্থ কী? সূর্যের ঈশ্বরী। মম মতিরাস্তাং, মম বলতে কার কথা বোঝানো হয়েছে? শঙ্করাচার্য। শ্রদ্ধা শব্দের অর্থ কী? ভক্তি বা বিশ্বাস। শ্রীমদ্ ভগবদ্গীতার রচয়িতাকে? বেদব্যাস। প্রমোদ কথার অর্থ আনন্দ। নিরূপ্য কথার অর্থ কী? নিরূপণ করা। বরাকি পদের অর্থ কী? নীচ। রাজা ইন্দ্রবর্মা কৌমুদীকে প্রথমে কী বলে সম্বোধন করেন? বাসু। মেঘদূতম কাব্যটির রচয়িতাকে? কালিদাস। মৃচ্ছকটিকম শব্দটির অর্থ কী? মাটির তৈরি খেলনা গাড়ি। আর লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? উত্তর হচ্ছে গণিত। এবার চলে যাবো তার পরবর্তী পেজ।
377 হলো। এরপরে চলে যাবো আমাদের লাস্ট পেজ, পেজ নম্বর 393 পেজে। তো দেখো আমার তোমাদের বলে রাখি, বিভিন্ন পেজ ইতিমধ্যে কিন্তু আমরা শেয়ার করেছি, যেগুলো তোমরা অবশ্যই দেখো। তো যাই হোক, লাস্ট পেজ চলে আসি আমরা সংস্কৃতের। প্রথম হচ্ছে কি, কোন দেবতার নাম বিনায়ক? উত্তর গণেশ। চীনাংশুক শব্দের অর্থ কি? চীন দেশের বস্ত্র। পাঠ্যাংশে গণকথা গুহার মূল উৎস কি? উত্তর হচ্ছে চৌরচত্তাং ঋষি কথা। বোডুম এর ব্যুৎপত্তি কী হবে? বহযুক্ত তুমুন। অলোকানন্দ কাকে বলা হয়? গঙ্গাকে। গঙ্গাশ্রোতম কে রচনা করেছেন? শঙ্করাচার্য। কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? অর্জুনকে। শ্রীমদ্ ভগবদ্গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত? ভীষ্ম। পরের যে প্রশ্নটা রয়েছে, এটার প্রতিশব্দ কী হবে? উত্তর হচ্ছে গচ্ছাম। বাসন্তিক সপ্তম এর মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? ইংরেজি। নাটকের নৈপথ্যে কী শোনা গেছিল? মৃদঙ্গে ধ্বনি। আচ্ছা, কৌমুদীর বাবার নাম কি? ইন্দু শর্মা। সাহিত্যের ইতিহাসে মৃচ্ছকটিকম কী ধরনের রচনা? নাটক। গীতগোবিন্দ রচয়িতাকে জয়দেব। বরাহমির রচিত গ্রন্থটির নাম কি? বৃহৎ সংহিতা। এই হলো আমাদের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর দিয়ে দিলাম সংস্কৃত থেকে। অর্থাৎ আমাদের ফুল সংস্কৃতের 25, 68, 132, 153, 177, 192, 213, 234, 251, 221, 343, 377 এবং 393 সমস্ত পেজ কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম। তো ইতিপূর্বে আমরা অন্যান্য আরও বিভিন্ন বিষয়গুলো তুলেছি, সেগুলো অবশ্যই দেখো। আজকের মধ্যে এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।